কেউ আবার মজুমদার। এক একজনের এক একটা টাইটেল, এক একটা পদবি। যদি আমি চৌধুরী কারা এসেছেন সেটা বলি, তবে চৌধুরী টাইটেল যারা আছে তারা হাত তুলেন। আর যারা ব্রাহ্মণ এসেছেন, ব্রাহ্মণ যারা আছে তারা তুলবে। যারা দেবনাথ এসেছে তারা তুলবে। আচ্ছা, যদি বলা হয় সনাতন ধর্মের কারা এসেছেন, তাহলে সবাই তুলবেন কি তুলবেন না? তাহলে এই ধারা কি বোঝা যায় যে আমাদের প্রকৃত পরিচয় হচ্ছে আমি সনাতনী। ভগবান কখনো জাতের অহংকার করেছিল মা বলুন তো? ভগবান শ্রী রামচন্দ্র একজন চণ্ডালকে বুকে আলিঙ্গন করেছেন। ভগবান শ্রী রামচন্দ্র শবরীর দেওয়া, একজন নিম্ন জাতের শবরীর দেওয়া এতযুক্ত প্রসাদ পর্যন্ত তিনি পেয়েছেন, কখনো অহংকার করেননি। আর আমরা মানুষ সামান্য কটা টাকার মালিক হতে পারলেই অহংকারে যেন পাটার মাটিতে ছুঁই না। কথাগুলো শুনতে একটু কষ্ট পাচ্ছেন কি, বিরক্ত হচ্ছেন? তাই বলি, জাত প্রথার অহংকার কখনো করবেন না। মনে রাখবেন, সাধুর ঘরেও কিন্তু ডাকাত জন্ম নেয়, আবার ডাকাতের ঘরেও কিন্তু সাধু জন্ম নেয়। যেমনটা ডাক্তারের ছেলে ডাক্তার হয় না, আবার মুচির ছেলে ডাক্তার হয়, মেথরের ছেলে ডাক্তার হয়, বেশ্যার ছেলে সাধু হয়। যেমন প্রমাণ আছে কি নেই? ভগবান বলছেন, একবার এতে নিলে নাম যত পাপ হরে, জীবেরও সাধ্য নেই বাবা তত পাপ করে। এই জগৎ সংসারে ভক্তি ভরে একবার তুমি হরির নামটুকু গাও, দেখবে তোমার হৃদয়ের মধ্যে থাকা সমস্ত জরা জীর্ণতা চিরতরের জন্য মুছে যাবে। সেজন্যই তো আমাদেরকে গীতামুখী হওয়ার জন্য বারবার আমরা অনুরোধ করি। আচ্ছা, এখানে আপনাদের গীতা স্কুল আছে কি মা? আছে? নেই? আরে বল, আমি শুনেছি আপনাদের এখানে নববর্ণ একটা গীতা শিক্ষা নিকেতন ছিল, কিন্তু সেটা বন্ধ হয়ে গিয়েছে যে কোনো কারণে। কারণটা কারা জানেন? আপনার অভিভাবক যারা আছেন তাদের জন্য। আচ্ছা, বর্তমান প্রেক্ষাপট যে যুগ এসেছে, এই যুগে ছেলে মেয়েদেরকে ধর্ম শিক্ষা দেওয়ার দরকার কি দরকার না? প্রয়োজন। একটু মন দিয়ে শুনবেন মায়েরা, যারা বাবারা বসে আছে, প্রত্যেকটা অভিভাবক গার্ডিয়ানের কাছে আমি বলছি, যেই ভুলটা আপনারা করতে বসছেন, সন্তানকে গীতা শিক্ষা কেন্দ্রে পাঠাচ্ছেন না, গীতা শিক্ষা দেওয়াচ্ছেন না, সেই ভুলের কারণে ভবিষ্যতে যে আপনাকে কাঁদতে হবে না, তার কোনো নিশ্চয়তা আপনি নিজেও দিতে পারবেন না। ভাবছেন কি আপনার ছেলে মেয়েকে ডাক্তার বানিয়ে বুড়া বয়সে, বৃদ্ধ বয়সে তাদের কাছে ভালোভাবে থাকবেন? সেটা ভ্রান্ত। কত শত ডাক্তারের বাবা মা আজ বৃদ্ধাশ্রমে পড়ে আছে, একটু খোঁজ নিয়ে দেখবেন, প্রমাণ পেয়ে যাবেন। কত শত ইঞ্জিনিয়ারের বাবা মা ফুটপাতে ভিক্ষের থালা নিয়ে ঘুরছে, একটু খবর নিয়ে দেখবেন, প্রমাণ পাবেন। জাগতিক শিক্ষা সবার মাঝে আছে, আমাদের মাঝেও আছে, কিন্তু সেই শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষাটা দেওয়া অত্যাবশ্যক। যেই ছেলে মেয়ে ছোট্ট থেকে ধর্ম শিক্ষাটা গ্রহণ করবে, সেই ছেলে মেয়ে অন্তত বড় হয়ে কখনো বিপদে বিপাকে যাবে না। তো অত্যন্ত একটা আপনাদের জন্য সুখবর, এখানকার কমিটির সকল দাদারা মিলে এইটুকু সিদ্ধান্ত নিয়েছেন, খুব শীঘ্রই ফেব্রুয়ারিতে নববর্ণ গীতা শিক্ষা নিকেতনের আবারও পুনরায় শুরু হতে যাচ্ছে কার্যক্রম। তা আপনারা যারা অভিভাবক আছেন, যদি ভবিষ্যতে বাঁচতে চান, ফেসবুক